নমস্কার, আমি সুমনা বাগচি। সময় আপডেটসে আপনাদের প্রত্যেককে জানাই অনেক স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে অভিমান। অভিমান শব্দটা আমরা প্রত্যেকেই জানি এবং মান, অভিমান, অনুভূতিগুলো আছে বলে আজও ভালোবাসা জীবন্ত আমাদের জীবনে। কিন্তু বাবা মাদের একটা কমপ্লেন আমরা শুনছি যে ছেলেমেয়েরা খুব অভিমান করছে, কথা বলছে না, বা এরকম বলছে যে তোমরা যদি এটা না করো তাহলে আমি লাইফ শেষ করে দেবো। এরকম অনেক রকম কথাবার্তা আসছে এবং আপনারা ভীষণ অডিট বিষয়টা নিয়ে। তো আপনারা জানতে চান যে কিভাবে বাচ্চাদেরকে ডিল করা যায়, বিশেষ করে অ্যাডোলেসেন্স বাচ্চাদের মধ্যে এই মান অভিমানের বিষয়টা ভীষণভাবেই বেড়ে ওঠে। প্রথমেই বলি যে একটা শারীরবৃত্তীয় পরিবর্তন হয়। অ্যাডোলেসেন্স স্টেজ মানেই তো হচ্ছে থাকবো না, কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। তো এই মানসিকতায় যেটা হয় সেটা হচ্ছে একটা মানুষ নতুনভাবে পৃথিবীটাকে দেখে, শেখে, ইমোশনালি তাদের চেঞ্জেস অনেক কিছু হয়, ভাবনার পরিবর্তন হয়, শারীরবৃত্তীয় পরিবর্তন হয়, সব কিছু যে মানে সব থেকে বড় কথা মেন্টাল যে চেঞ্জটা হয় সেটাতে সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। একটু ছোটোবেলাটা ভেবে দেখুন আমাদের এরকম বিষয় ফেস করতে হতো। এবার অভিমান অভিমানের বিষয়ে আসি যে আজকালকার ছেলে মেয়ে, মানে আমরা খুব মানে কোট আনকোট আজকালকার ছেলে মেয়ে কেন বলছি, কারণ আজকালকার ছেলে মেয়ে অনেক দুঃসাহসী কেমন কাজ করে ফেলে যেটা হয়তো আমরা একটু পিছনে ফিরে তাকিয়ে আমরা কখনো এটা করতে পারতাম না, বা বাবা মার প্রতি আমাদের একটা এমন বলুন শ্রদ্ধা ভালোবাসা থাকতো, ভয় থাকতো, সেটা আমরা করার সাহসটা পেতাম না। এবার হচ্ছে যে আপনারা বলবেন যে হ্যাঁ অনেক ক্ষেত্রেই বেশি শাসনের সমস্যা হয়। দেখুন, শাসন আর ভালোবাসা শব্দটা ব্যালেন্স করতেই হবে। অতিরিক্ত শাসন বা অতিরিক্ত ভালোবাসা দুটোই কিন্তু সহ্য হয় না আর কি শরীরের জন্য। এইবার হচ্ছে সমস্যাটা যে বাবা মায়ের বিষয়টা, যে আজকালকার দিনে বাবা মারাও খুব ব্যস্ত, কাজ কর্ম, সংসার চালানো, তারপর আরও অনেক ঝামেলা, পারিপার্শ্বিক অনেক রকম প্রবলেমস তাদের ফেস করতে হয়। এবং এর জন্য যে এই প্রবলেমগুলো তৈরি হয় তখন তারা কি হয়, হয়তো খুব রিয়্যাক্ট করে ফেললো, কথা বলে ফেললো, ছেলেমেয়েদের ওপর একটু রেগে গেল। এই বিষয়গুলো যখন হয় তখন বাচ্চাদের যে সমস্যাটা হয় তারা বিষয়টা ডিল করতে পারে না যে হঠাৎ করে এরকম রিয়্যাক্ট করছে কেন। এইবার এই বিষয়ে বলি যে আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে তাদের সাথে কথা বলা উচিত। খুবই সত্যি কথা যে আমরা যখন মা হই বা বাবা হই তখন আমাদের মানে প্যারেন্ট হই আর কি, তখন আমাদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে সন্তানকে ভালো করে মানুষ করবো, এরকম অনেক কিছু আমাদের ভাবনা চিন্তা প্রকাশ পায়। খুবই স্বাভাবিক, এটা হওয়াটা অত্যাধিক স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হয় যে কোথায় ব্যালেন্সটা টানবো, মানে একটা রাশ টানা বা দাড়ি টানার বিষয়টা থাকে। এবার আমার সবসময় মনে হয় টেক্সট করে, মানে আজকালকার তো মোবাইলটা ভীষণই মানে সহজলভ্য সহজ বিষয়, সবার হাতেই, ছোট বাচ্চাদের হাতেও মোবাইল। তো মা বাবা টেক্সট করে দেয়, কথা বলে দেয়, হয়ে যায়। তো এইটা কোনো বিষয় না সমস্যার সমাধানে। প্রথমে আমি বলবো যে প্রত্যেকে এই সারাদিনের একটা মুহূর্ত অন্তত 2 ঘন্টা পরিবারের জন্য রাখবেন। রাত্রিবেলা খেতে বসে হোক, যখন হোক, একসাথে বসবেন, সমস্যা শুনবেন। কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি ল্যাক অফ কমিউনিকেশন সব সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ। কথা বলবেন তার কি সমস্যা হয়েছে, হতে পারে ছেলে মেয়ে হয়তো বলতে পারছে না, হতে পারে দেখুন নানা চেঞ্জেস হতে পারে, স্কুলে বুলি হচ্ছে, বডি শেমিং হচ্ছে, এগুলো তো মানে খুবই একটা মানে দৈনন্দিন বিষয় হয়ে যায়, যেমন জল ভাতের মতো এই বিষয়টা এখন তাই চলছে। টিচারদের দ্বারাও হয়তো অনেক ক্ষেত্রে অনেক কথা শুনতে হচ্ছে। একটা তখন কি কনফিডেন্সটা লো হয়ে যায়, এবং যদি আমরা বাবা মা হয়েও যদি তাদের উপর খুব রিয়াক্ট করি, বকি, তখন কনফিডেন্সটা তো আরোই লো হয়ে যাবে। খুব স্বাভাবিক ব্যাপার। তো বসে কথা বলুন, সমস্যা সমাধানের জন্য কথা বলা খুব প্রয়োজনীয়। এবং এইটাও অবশ্যই বলবেন যে বাবা মা, মানে আমাদের সোসাইটিতে বাবা মাকে দেখা হয় যে তারা মানে সবকিছু করতে পারে, সবকিছু তাদের দ্বারা সম্ভব। যে এটাও কিন্তু অসম্ভবের জায়গা, যে আমাদেরও প্রত্যেকের মা বাবা হিসাবে একটা জায়গা আছে, তারপর ক্রস করে আমরা এগোতে পারবো না। আমাদের সেটা ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি আটকাবে, সেটা আমরা পারি না। তো সন্তানদের এটাও বোঝাতে হবে যে দেখো মা বাবাদেরও তো কিছু প্রবলেমস থাকতে পারে বা সমস্যা হতে পারে। ল্যাক অফ কমিউনিকেশনটা কেন হচ্ছে, কথা বলাটা খুব দরকার। দুজনের সমস্যা শুনুন। মানে আমরা সবাই বলি না এখন কাউন্সিলার্স আছে, তাদের সাথে কথা বলুন। ফ্যামিলিতে কিন্তু বাবা মা সব থেকে বড় কাউন্সিলার। দীর্ঘদিন কাউন্সিলিং করতে করতে এটা যেটা বুঝেছি যে পরিবার সব থেকে বড় কাউন্সিলার, পাশে দাঁড়ায় মানুষ। কিন্তু পরিবারের বাইরে এই যেহেতু সম্পর্কগুলো কানেক্ট হচ্ছে না, সেই জন্য আমাদের কাছে আসতে হয়। আমরা চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়ানোর, কিন্তু তার আগে আপনারা একটু চেষ্টা করুন কথা বলে সন্তানকে বোঝান। সন্তানকে কীভাবে বোঝান যে আর পরবর্তীকালে তোমাকেও ডিল করতে হবে এরকম প্রবলেম। তো এই যে প্রবলেম ডিলিংস ব্যাপারটা সন্তানদের মধ্যে যদি একটু আগে থেকেই গুছিয়ে দেন আপনারা, তাহলে দেখবেন ওরা ফেস করতে পারবে। ওদেরও তো সমস্যা হবে। আজকে সবসময় তো আপনি সবসময় আপনার ছত্রছায়ায় থাকতে পারবেন না, তাকে বাইরে যেতে হবে, কাজ করতে হবে, তাকে হয়তো ভারতের বাইরেই যেতে হলো, সেখানে পুরো একা থাকতে হলো, প্রবলেম সেখানে অনেক বাড়ছে। এরকম অনেক তো আমরা দেখি, এরকম সমস্যা হয়।
তো চেষ্টা করুন সেইগুলো নিয়ে কথা বলতে, মানে প্রবলেম সলভিং। একটা সমস্যার মধ্যে তুমি আছো, কিভাবে বেরোবে, ডিল করবে, যেটা তোমার পক্ষে বেরোনো সম্ভব সেটাতে আপনাকে হেল্প করতে হবে, সাপোর্ট করতে হবে। হতেই পারে হয়তো কোনো রকম অ্যাফেয়ার বা কোনো ছেলে পছন্দ করেছে আপনার মেয়েকে, বা কোনো আপনার সন্তানই হয়তো অন্য কোনো মেয়েকে পছন্দ করছে, সেই বিষয়টা তাকে বকাঝোকা না করে এটা করা উচিত না, এইভাবে করা তো যে কথা না করে পাশে দাঁড়ানোটা খুব দরকার, কথা বলা উচিত। চেষ্টা করে দেখুন। আমার মনে হয় কথা বলার মতো ভালো ওষুধ বোধহয় পৃথিবীতে আর নেই। আমাদের পৃথিবীতে সংযোগটা, মনের সংযোগটা কমে যাচ্ছে কারণ আমরা কথা কম বলছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।